হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মোটি কিচেনে স্বাগত জানাই। আজকে রেসিপি হলো কাঁচা লটকা মাছ। তো কাঁচা লটকা মাছ বানাতে আমার লাগছে পেঁয়াজ কুচি, আর বড় সাইজের আমি 3টে পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর মশলা লাগছে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এভাবেই। আর লাগছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা আর লবণ মশলা। আর তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজের পরিমাণটা বেশি দেবে, এটা যেহেতু পেঁয়াজ দিয়ে বেশি করে দিলে গ্রেভিটা ভালো হয়। আর মশলাগুলো দেখো আমি জলে অল্প মিশিয়ে নিয়েছি জল দিয়ে। এখন পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা তোমরা অনেকেই খেতে পছন্দ করো, কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে পারো না, তাই অবশ্যই তোমরা এই রেসিপিটা ফলো করবে, দেখবে আর বাড়িতে বানিয়ে খাবে। দেখবে অনেক ভালো লাগে, অনেক টেস্টি লাগে। তো দেখো মশলাটা আমার কষানো হয়েই আসছে। এটা রান্না করতে একটু তেল বেশি পরিমাণ লাগে। দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। যখন মশলা কষানো হয়ে যাবে তারপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি অল্প পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাহলে আলুর ভেতরে লবণটা ঢুকে ভালো করে। তো দেখো আলু দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে আবার মশলাগুলোকে একটু কষিয়ে নেব ভালো করে, যাতে মশলাটা আলুর ভেতরে অল্প ঢুকে ফ্লেভারটা, তার জন্য। তারপর কষানো হয়ে গেলে দেখো কষানো হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ মেখে রাখা কাঁচা লটকা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একদম আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। জোরে জোরে নাড়লে ভেঙে যেতে পারে, তাই একদম আস্তে আস্তে নাড়তে হবে। দেখো নাড়াচাড়া দিয়ে তারপর আমি আরও অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা পরিমাণ মতো দেবে স্বাদ অনুযায়ী, আর ঝালটাও তোমরা পরিমাণ মতো দেবে। আমি তো ঝাল দিয়েছি, যেহেতু আমার বাড়িতে ঝাল খেতে পছন্দ করে। তো দেখো কষানো হয়ে গেছে, মাছগুলো ভাঙেনি। আমি একদম অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা তোমরা একদম পরিমাণ কম দেবে, তাহলে অনেক খেতে টেস্টি হবে। এটা ঝোল ভালো লাগে না, তাই আমি ঝোল করিনি। দেখো এটা যখন উথাল এসে পড়বে তারপর আমি দিয়ে দেব বেশি পরিমাণ ধনেপাতা দিবে, তাহলে ভালো লাগবে খেতে। ধনেপাতা ছাড়া এটা একদমই ভালো লাগে না। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আশা করি ভালোই লাগবে, আমার তো অনেক ভালো লাগে। তো দেখো বন্ধুরা উথাল এসে পড়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে তারপর রেসিপিটা আরেকটু টানাতে হবে, তারপর দেখো হয়েই আসবে। তো তোমাদের এটা যাদের যাদের ভালো লাগলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখো রেসিপিটা রেডি হয়েই গেছে। একদম দেখতে কত সুন্দর, খেতেও অনেক ভালো লাগে। তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।